বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে এই অধ্যায়ের অনুসরণের উদাহরণ এবং কাজগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা অনুসরণী 4.1 অর্থাৎ সপ্তম শ্রেণীর অনুসরণী 4.1-এর বীজগণিতিক রাশির গুণ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছো। দয়া করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবা এবং তোমার কমেন্টের মাধ্যমে তোমার মতামতগুলো জানাবা। এবং তোমার কমেন্টগুলো পেলে আমি ভিডিও বানাতে আরো উৎসাহ বোধ করি। তো চলো আমরা কথা না বলে আজকে আমরা দেখবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয়। আমি উদাহরণে এই বিষয় নিয়ে আলোচনা করছি, তারপরও আবার আমরা এই অঙ্কগুলো এখন আলোচনা করব। তো অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, চলো আমরা একটু দেখি। এনে দেখো প্রথম রাশিতে কি আছে। প্রথম রাশি প্রথম পদ, এই যে প্রথম প্রথম 1 নম্বর অঙ্কে প্রথম রাশিতে আছে 3ab আর দ্বিতীয় রাশিতে আছে 4a³ আমরা প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিতে গুণ করুন। প্রদত্ত রাশিতে কি আছে দেখো, 3ab গুণন 4a³। তোমরা বন্ধুরা ক্লাস 6-এও কিন্তু এই ধরনের গুণ করছো, তা আশা করি তোমাদের কাছে গুণগুলো সহজ লাগবে। দেখো, গুণ করার নিয়ম হচ্ছে কি, সংখ্যা দিয়ে সংখ্যার গুণ করতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখো অঙ্ক হলো সংখ্যা 3, এখানে দেখো সংখ্যা 4, তা 3 দিয়ে 4 এর গুণ দিলে কত হয়? 3×4 = 12 হয়। এরপর দেখো বন্ধুরা, এখানে এ আছে, এই এর উপরে মনে মনে একটা 1 আছে, তাহলে এখানে কত? a⁻1 আছে। আর এখানে কত আছে দেখো, এখানে আছে a³, এই যে এরকম আছে। তা তুমি এইখানেও দেখো এ আছে, এখানেও এ আছে, তুমি যদি এ কমন নাও, অর্থাৎ এই যে দুইটা এ আছে, এর থেকে তুমি একটা এ কমন নিলা, তাহলে এখানে কত? 1। আর এই গুণ উঠাই দিয়ে তুমি কি যোগ চিহ্ন দিতে পারো। এখানে কত? পাওয়ার 3 আছে, তাহলে এখানে কত হইলো? a⁻4 হইলো। তার মানে এখানে a³ সাথে যদি তুমি এ গুণ দাও, তাহলে কত? a⁻4 হয়। এরপরে কত দেখো, এখানে বি আছে, এই জায়গায় কি কোনো বি আছে? নাই। তাহলে বি যদি এখানে না থাকে, তাই এই বি কিন্তু আমি কারোর সাথে গুণ করতে পারব না, তাই এই বির বি এই আমাদের নামায় দিতে হবে। তাই এইভাবে হলো তোমাদের গুণ করতে হয়, অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যা গুণ, চলকের সাথে চলক গুণ করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। এরপরে দেখো, আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি, 5xy 6az। এখানে 2 নম্বর, এটাই আমি লিখি। দেখো, এই অঙ্কটা মুছা দিই। কি আছে আমাদের? 5xy। 5xy 6az। একটু জিনিস খেয়াল করো, এখানে সংখ্যা আছে 5, এখানে সংখ্যা আছে 6। তা 5 আর 6 গুণ দিলে তোমরা জানো যে 5×6 কত হয়? 30 হয়। এখন দেখো, এখানে এক্স আছে, এই ঘরে কি কিন্তু কোনো এক্স নাই, তাহলে কি আমি এক্স এর সাথে আহ, আমি অন্য কোনো সংখ্যা, এক্স তো চলক,
এক্স এর সাথে আমি কেবলমাত্র এক্স এ গুণ করতে পারবো, যেহেতু আমার এখানে এক্স আছে, এখানে যেহেতু এক্স নাই, তাহলে আমি কিন্তু এক্স এর সাথে কোনো কিছু গুণ করতে পারবো না, তাই ওই এক্স এর এক্স এই হবে। এরপর দেখো ওয়াই, এখানে আছে ওয়াই আছে, এখানে তো কোনো ওয়াই নেই, তাহলে ওয়াই এর ওয়াই নামবো। এরপর দেখো এইখানে এ আছে, এই পাশে কিন্তু কোথাও আর এ নাই, তাহলে এর এ নামবো। এরপর দেখো এখানে জেড আছে, এখানে কিন্তু কোনো জেড নাই, তাহলে এই জেটের জেড নামবো। তো এইটাই ছিল আমাদের 2 নম্বর উত্তর, যে আমাদের এক জাতীয় চলকের সাথে এক জাতীয় চলক গুণ দিম। যেমন এক্স আছে, এখানে যদি এক্স থাকতো তো এক্স দিয়ে এক্স এর গুণ দিতাম, যেহেতু এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নাই, তাহলে আমি এক্স এর সাথে অন্য কোনো চলক গুণ দিতে পারবো না। আবার এখানে যেহেতু ওয়াই আছে, এই পাশে কিন্তু ওয়াই নেই, তাহলে এই ওয়াইয়ের সাথেও কিন্তু আমি অন্য কোনো চলক গুণ দিতে পারবো না। এই কারণে দেখো এক্সও যেভাবে, এক্সও যা আছে ওয়াইও যা আছে তাই নামানো হয়েছে। আবার দেখো এখানে এই এর সাথে কিন্তু এই পাশে কোনো চলক মিল নাই, তাই আমি এর এই নামাইছি। আবার জেটের সাথে কিন্তু দেখো এই পাশে কোনো জেট নাই, তাই জেটের জেট নামানো হয়েছে। তো এইভাবে তোমরা করবা। এরপর দেখো 3 নম্বরে কি আছে, 5 a² x² হলো 3 a x⁵y। 3 নম্বর, 5 a² x² আর হলো 3 a x⁵y। দেখো বন্ধুরা, এখানে 5 আছে, এখানে 3 আছে, তা 3 দিয়ে 5 গুণ দিলে কত হবে, 3×5 = 15 হবে। এরপরে দেখো এখানে এ আছে, এখানেও কিন্তু এ আছে, এখানে a² আছে আর এখানে কত এ আছে। তা দেখো তো এটার উপরে মনে মনে 1 আছে না, তাহলে এই এ আর এই এর থেকে যদি আমি এ কমন নেই, আর এখানে তাহলে কত হইলো 2 হইলো, গুণের পরিবর্তে কি হয়, যোগ হয়, এই 1 এর 1, তাই এখানে কত হইব, a³ হবে। এখানে দেখো x² আছে, x⁵ আছে, তো একটু খেয়াল করো তো, x² গুণন কত, x⁵। দেখো তো বন্ধুরা, এখানেও x আছে, এখানেও x আছে, তুমি x কমন নিতে পারো না, তাহলে এখানে কত আছে, 2 আছে, এই গুণ উঠে কি দেওয়া যায়, যোগ চিহ্ন দেওয়া যায়। আর এখানে কত 5, তাহলে এখানে কত হলো, 5 আর 2 কিন্তু 7 হইলো, তার মানে এখানে কত হইব, x⁴ হবে। এরপরে দেখো এখানে কিন্তু ওয়াই আছে, এই পাশে কিন্তু কোনো ওয়াই নেই, তাইলে কি আমি ওয়াই এর সাথে কোনো সংখ্যা গুণ দিতে পারব না। তাই এটাই আমাদের অ্যান্সার ছিল 3 নম্বর উত্তর। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছো, না বুঝতে অবশ্যই কমেন্টে জানাইবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা বন্ধুরা। এরপর দেখো আমি যদি 5 নম্বরে যাই, 5 নম্বরে কি আছে, 8a² b - 2b², 8a² b। 4 নম্বর, 8a² b গুণন মাইনাস কত, 2b²। একটু খেয়াল করো, এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, এখানে কিন্তু মাইনাস আছে, যেখানে চিহ্ন না থাকবে ওইখানে মনে মনে কি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। কারণ 8 দিয়ে 2 এর গুণ দিলে কত হয়, 16 হয়, 8 × 2 = 16। এরপরে দেখো এখানে a² আছে, এই পাশে কি কোনো এ আছে, নাই, তাহলে এই a² এর a² নামবো। এখানে দেখো বি আছে, এখানে কি আছে, b² আছে, তা দেখো তো এই বি আর এই বি, তুমি এখান থেকে বি কমন নাও, তা এটার নিচে উপরে মনে মনে 1 আছে না, এই গুণের পরিবর্তে কি প্লাস হয়, আর এই 2, তাহলে 2 আর 1 কত হইলো, 3 হইলো, তার মানে এখানে কত, b³ হবে।
এটা ছিল 4 নম্বর অঙ্ক। এরপরে দেখো আমাদের 5 নম্বর অঙ্কে কি আছে? 5 নম্বর আছে 2ab x স্কয়ার। আশা করি অঙ্কগুলো বুঝতেছো, না বলতে কমেন্টে জানাইবা। কত আছে? 2ab x স্কয়ার মাইনাস 2ab x স্কয়ার গুণন কত? 10b কিউব xyz। এখানে মাইনাস আছে, এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে এখানে প্লাস আছে মনে মনে। তাহলে প্লাসে মাইনাসে কত? মাইনাস। এই 2 দিয়া যদি 10 এর গুণ দেই তাহলে কত? 10 দুগুণে 20 হবে। এখন দেখো এইখানে এ আছে, এই পাশে কিন্তু কোনো এ নাই, তাহলে এই এর এই নামবো। এরপরে দেখো এখানে বি আছে, এখানে কিন্তু বি কিউব আছে, অর্থাৎ বি গুণন বি কিউব। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কিভাবে গুণ করতে হয়। তাহলে দেখো তো, এই বি আর এই বি, বি যদি আমি কমন নেই তাহলে এটার উপরে মনে মনে 1 আছে, তাহলে 1 যোগ কত? 3, তাহলে 3 আর 1 কত হবে? 4 দেবো। তার মানে এখানে কত? বি পাওয়ার 4। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এক্স আছে, একটু খেয়াল করো তো, এক্স স্কোয়ার গুণন কত? এক্স। তাহলে এক্স যদি কমন নাও তো এখানে কত? 2, গুণের পরিবর্তে প্লাস, আর এটার উপরে মনে মনে 1 আছে, তাই 2 আর 1 কত হইব? 3 হইব। তার মানে এক্স কিউব হবে। এরপরে দেখো এখানে ওয়াই আছে, কোন এই পাশে কি ওয়াই আছে? নাই, তাহলে ওয়াই ওয়াই নামবো। এখানে জেড আছে, এই পাশে কি কোনো জেড আছে? নাই, তাহলে জেড এর জেড নামবো। তো এইভাবে বন্ধুরা গুণ করতে হয়। চলো আমরা 6 নম্বর গুণ দেখি। মাইনাস 3p স্কোয়ার কিউ কিউব মাইনাস 6p পাওয়ার 4 কিউ পাওয়ার 4 মাইনাস আছে, মাইনাস 3p স্কোয়ার কিউ কিউব। এরপরে কি আছে? মাইনাস 6p পাওয়ার 5 কিউ পাওয়ার 4। এখানেও দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তা মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাই প্লাস আসলে এখানে দেওয়া লাগে না, এই কারণে আমরা আসলে প্লাস দেই না, কোনো সংখ্যার বাম পাশে প্লাস দেওয়া লাগে না। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। দেখো 3 দিয়ে 6 এর গুণ দিলে কত হয়? 3 6 18 হয়। আর এখানে দেখো পি স্কোয়ার আছে, এখানে কত? পি পাওয়ার 5 আছে। তাহলে তুমি যদি এখানে একটু এনে পি স্কোয়ার গুণন কত? পি পাওয়ার 5। দেখো এখানেও পি আছে, এখানেও পি আছে, আমি যদি পি কমন নেই তাহলে এখানে কত? 2, এই গুণের পরিবর্তে প্লাস, এখানে কত? 5, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। তার মানে এখানে কত হইব? পি পাওয়ার 7 হবে। এরপরে দেখো কিউ কিউব আছে, এখানে কিউ পাওয়ার 4 আছে, তাহলে তুমি আবার এখানে একটু কাজ করো, কিউ কিউব গুণন কিউ পাওয়ার 4। তা দেখো তো এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, তুমি কিউ যদি কমন নাও তাহলে কি হয়? দেখো এখানে 3, গুণের পরিবর্তে যোগ, এখানে কত? 4, তাই 4 আর 3 কত হয়? 7 হয়।
তাহলে তুমি কি লিখবে এখানে কিউ পাওয়ার 7। তো এইভাবে বন্ধুরা তোমাদের গুণ করতে হবে। তো আশা করি তোমরা গুণগুলো বুঝতেছো। না বুঝতে অবশ্যই কমেন্টে জানাইবা। তোমরা 6 পর্যন্ত করলাম এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা 7 নম্বর থেকে অঙ্ক দেখায় দেব। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।